4 দিনের ম্যাচ ও ওয়ানডে সিরিজ খেলতে আজ পাকিস্তান যাবে বাংলাদেশ এ দল। ছাত্র আন্দোলনের পর প্রথম কোনো সফর টাইগারদের। পেশাদারিত্ব দিয়ে সিরিজে ভালো করতে চান কোচ ও অধিনায়ক। সাকিবের ফেরা না ফেরা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছে এনামুল হক বিজয়। শঙ্কা অনিশ্চয়তা দূর হয়েছে, পেছালেও অবশেষে পাকিস্তানে যাচ্ছে বাংলাদেশ এ দল। পেশাদারিত্ব নিয়ে সবকিছু ভুলে মনোযোগ দিতে চায় মাঠের লড়াইয়ে। 2টি 4 দিনের ও 3টি ওয়ানডে ম্যাচ খেলতে নতুন বাংলাদেশের প্রথম ক্রিকেট সফর সৌম্য বিজয়দের। একটা ইমোশনের জায়গা বাংলাদেশের ক্রিকেট, বাংলাদেশের স্পোর্টস। তারপরে আমরা এন্টারটেইনার, মানে আমরা সবাইকে আনন্দ দিই, এক করি। এটা একটা ভালো মোটিভেশন সবার জন্য যে এরকম একটা ক্রাইসিস টাইমে, এরকম একটা অবস্থানে বাংলাদেশের প্লেয়াররা যদি, বাংলাদেশ ক্রিকেট যদি একটা দারুণ কিছু নিউজ দিতে পারে, তাহলে অবশ্যই বাংলাদেশের মানুষের একটা শান্তির জায়গা তৈরি হবে। টানা 3 মাস বাংলাদেশ টাইগার্সের হয়ে অনুশীলন করেছে জাতীয় দলের আশেপাশে থাকা সবাই। পাকিস্তানের বিপক্ষে এ দলের সিরিজ চ্যালেঞ্জিং হলেও ভালো করতে আশাবাদী হেড কোচ। পেস বান্ধব উইকেট থাকে ওইখানে, সো কিছুটা হয়তো চ্যালেঞ্জ থাকবে, বাট এই চ্যালেঞ্জগুলো আমাদের নিতে হবে। টাইগার ক্যাম্পের থেকে আমরা প্রিপারেশান নিচ্ছি, সো আশা করি যে একটা ফলপ্রসূ আমরা রেজাল্ট করতে পারবো। সুযোগ পেলেও জাতীয় দলে নিয়মিত হতে পারছেন না বিজয়। অধিনায়কের দায়িত্ব নিয়ে ধারাবাহিক হওয়ায় আত্মবিশ্বাস রাখছেন, সতীর্থদের দিচ্ছেন সাহস। সাকিবকে নিয়েও জানিয়েছেন নিজের ভাবনা। গুড অপরচুনিটি 2টা ম্যাচ আমার জন্য আমি এখানে ভালো এক্সিকিউশন করতে পারি, ন্যাশনাল টিমের অপরচুনিটি আসবে, এবং ন্যাশনাল টিমের অপরচুনিটি আসলে আশা করি এবার আমি চেষ্টা করব লম্বা সময়ে বাংলাদেশ টিমের জন্য খেলার। আমরা আসলে ওনাকে যখন মাঠে পাবো তখন আমরা অ্যাজ এ ক্রিকেটার সাকিব আল হাসানকে চাই, অ্যাজ এ পার্সন টু পার্সন চাই। তো আমি মনে করি যে সাকিব আল হাসান যখন ক্রিকেটে আসবে, ক্রিকেটের বড় ভাই হিসেবে আমরা চোখের সামনে দেখতে চাই। 13 আগস্ট 4 দিনের ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ। 30 আগস্ট তৃতীয় ওয়ানডে দিয়ে শেষ হবে এ দলের পাকিস্তান সফর। কপিল পাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।